আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজির দ্য সেন্স অফ বিউটির 14তম পর্ব নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। সো লেটস স্টার্ট রাইটিং দ্য এসে। অতএব প্রবন্ধ লেখা শুরু করা যাক। দ্য ইন্ট্রোডাকশন। An attention grabber. This is something to grab the reader's attention to make them want to continue reading. ভূমিকা। মনোযোগ আকর্ষণকারী এটি এমন কিছু যা পাঠকের মনোযোগ আকর্ষণ করে যাতে তারা পড়া চালিয়ে যেতে পারে। It doesn't give the writer's point of view. এটি লেখকের দৃষ্টিভঙ্গি তুলে ধরে না, বাট রেদার গেটস দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স। বরং পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। ইট ডাজেন্ট গিভ দ্য রাইটার্স পয়েন্ট অফ ভিউ, বাট রেদার গেটস দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স। এটি লেখকের দৃষ্টিভঙ্গি তুলে ধরে না, বরং পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। ফর আওয়ার টপিক উই মে রাইট। আমাদের বিষয়ের পক্ষে আমরা লিখতে পারি। ক্যান ইউ ইমাজিন এ ওয়ার্ল্ড। তুমি কি একটি পৃথিবী কল্পনা করতে পারো? উইদাউট স্কুলস অ্যান্ড ক্লাসরুমস। স্কুল এবং শ্রেণীকক্ষ ছাড়া। ক্যান ইউ ইমাজিন এ ওয়ার্ল্ড উইদাউট স্কুলস অ্যান্ড ক্লাসরুমস। তুমি কি স্কুল এবং শ্রেণীকক্ষ ছাড়া একটি পৃথিবী কল্পনা করতে পারো? ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক। বিষয় সম্পর্কে পটভূমি এবং সংযোগকারী তথ্য। দিস পার্ট উইল সেট এ কনটেক্সট অফ ইউর টপিক। এই অংশটি তোমার বিষয়ের একটি প্রেক্ষাপট নির্ধারণ করবে। অ্যান্ড টেল দ্য রিডার্স। এবং পাঠকদের বলবে হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্ট্যান্ট। কেন বিষয়টি গুরুত্বপূর্ণ। or why the readers should care about the issue, বা কেন পাঠকদের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। This part will set a context of your topic and tell the readers why the topic is important or why the readers should care about the issue. এই অংশটি তোমার বিষয়ের একটি প্রেক্ষাপট নির্ধারণ করবে এবং পাঠকদের বলবে কেন বিষয়টি গুরুত্বপূর্ণ বা কেন পাঠকদের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। হেয়ার উই মে রাইট। এখানে আমরা লিখতে পারি। দ্য কনসেপ্ট অফ ট্রেডিশনাল এডুকেশন। ঐতিহ্যগত শিক্ষার ধারণা হ্যাজ চেঞ্জড রেডিক্যালি। আমূল বদলে গেছে। উইথিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। গত কয়েক বছরে। হেয়ার উই মে রাইট দ্য কনসেপ্ট অফ ট্রেডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জড রেডিক্যালি উইথিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। গত কয়েক বছরে ঐতিহ্যগত শিক্ষার ধারণা আমূল বদলে গেছে। সাম এডুকেশনাল ইনস্টিটিউশনস। কিছু শিক্ষা প্রতিষ্ঠান টেন্ড টু শিফট টু অনলাইন ক্লাসেস। অনলাইন ক্লাসে স্থানান্তরিত হয়। ডিউ টু দেয়ার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অপরচুনিটিস। তাদের সুযোগ সুবিধার কারণে। সাম এডুকেশনাল ইনস্টিটিউশনস টেন্ড টু শিফট টু অনলাইন ক্লাসেস ডিউ টু দেয়ার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অপরচুনিটিস। কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের সুযোগ সুবিধার কারণে অনলাইন ক্লাসে স্থানান্তরিত হয়। ইট বিকামস এ সিগনিফিক্যান্ট কনসার্ন। একটি তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ফর অল রিলেটেড টু দিস সেক্টর। এই খাতের সাথে সম্পর্কিত সকলের জন্য। স্পেশালি আফটার দ্য কোভিড সিচুয়েশন। বিশেষ করে কোভিড পরিস্থিতির পরে। ইট বিকামস এ সিগনিফিক্যান্ট কনসার্ন ফর অল রিলেটেড টু দিস সেক্টর স্পেশালি আফটার দ্য কোভিড সিচুয়েশন। এটি এই খাতের সাথে সম্পর্কিত সকলের জন্য একটি তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে উঠেছে, বিশেষ করে কোভিড পরিস্থিতির পরে। দ্য থিসিস স্টেটমেন্ট। দিস ইজ ইউর অপিনিয়ন। থিসিস বিবৃতি, এটি তোমার মতামত। ইট ইজ দ্য কোর অফ ইউর আর্গুমেন্ট। এটি তোমার যুক্তির মূল অংশ। অন হুইচ ইউর এসে উইল বি বিল্ট। যার উপর তোমার প্রবন্ধ নির্মিত হবে।
ইট ইজ দ্য কোর অফ ইউর আর্গুমেন্ট অন হুইচ ইউর এসে উইল বি বিল্ট। এটি তোমার যুক্তির মূল অংশ যার উপর তোমার প্রবন্ধ নির্মিত হবে। সো ইট নিডস টু বি স্ট্রং অ্যান্ড ওয়েল রিজনড। সুতরাং এটি দৃঢ় এবং যুক্তিযুক্ত হতে হবে। ইউ উইল এক্সপান্ড অন ইট। তুমি বিস্তারিতভাবে বর্ণনা করবে। উইথ ফ্যাক্টস অ্যান্ড সোর্সেস। তথ্য এবং উৎস দিয়ে। নট জাস্ট ফিলিংস। কেবল অনুভূতি নয়। ইউ উইল এক্সপান্ড অন ইট উইথ ফ্যাক্টস অ্যান্ড সোর্সেস, নট জাস্ট ফিলিংস। তুমি কেবল অনুভূতি নয়, তথ্য এবং উৎস দিয়ে এটিকে বিস্তারিতভাবে বর্ণনা করবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেটস। তুমি নিম্নলিখিত নমুনা ব্যবহার করতে পারো। টু রাইট ইউর থিসিস স্টেটমেন্ট। তোমার থিসিস বিবৃতি লিখতে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু রাইট ইউর থিসিস স্টেটমেন্ট। তুমি তোমার থিসিস বিবৃতি লিখতে নিম্নলিখিত নমুনা ব্যবহার করতে পারো। টেমপ্লেট: অলদো অর ইভেন, যদিও বা যদিও। দ্য অর ইন স্পাইট অফ অর ডিসপাইট, যদিও, সত্ত্বেও, সত্ত্বেও। হোয়াইল, হোয়ারাস, যদিও, পক্ষান্তরে। অপোজিং পয়েন্ট অফ ভিউ, বিরোধী অভিমত। ইউর আর্গুমেন্ট, তোমার যুক্তি। বিকজ, কারণ। দ্য রিজন ইউর আর্গুমেন্ট ইজ রাইট, তোমার যুক্তি যে কারণে সঠিক।